সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কল্লাত হিলাতি ওয়া আনতা ওসিলাতি আদরিকনি ইয়া হাবিবাল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দেখো 100 নম্বর আকীদা ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে। দেখো ওয়া নুমিনু বি আশরাতিস সাআ, আমরা বিশ্বাস করি কিয়ামতের আলামত সমূহ। এখানে আশরাত মানে কি? আলামত। শর্তুনের জমা যখন শুরুতুন আসবে তখন এই শর্ত অর্থ কী হবে? না শর্ত সমূহ। আর শর্তুনের জমা যখন আশরাত আসবে তখন এই শর্তর অর্থ হবে কি? আলামত। কথা বোঝা নাই? কথাটা বোঝা না রে? শর্তুনের জমা যখন শুরুতুন আসবে তখন এই শর্তুন শব্দের অর্থ হবে কি? শর্ত সমূহ। ঠিক আছে? আর যে শর্তুনের জমা যখন আশরাত আসবে তখন এই শর্তুনের অর্থ হবে কি? আলামত। যেমন তোমাদেরকে আমি এর আগে পড়ছি, শাইখানের জমা যখন সুয়ুখুন আসবে তখন শাইখ করতে কী হবে? বৃদ্ধ। কিন্তু শাইখের জমা যখন মাশাইখ আসবে তখন এই শাইখ করতে কী হবে? উলামায়ে কেরাম, মানে উলামায়ে মানে তোমার কি যারা বিজ্ঞ আলেম তাদের ক্ষেত্রে শাইখ ব্যবহার হবে তখন। তো ওয়ানুমিনু বি আশরাতিস সাআ, আমরা কিয়ামতের, সাআ মানে কি? কিয়ামত। আমরা কিয়ামতের কি আলামত সমূহ কি করে বিশ্বাস করি। দেখো মিন, এটা মিনে বয়ানিয়া। যেমন ধরো কিয়ামতের আলামত কি কি, এটা মিন, যে মিন আইসা বর্ণনা দেবে সেটার কি বলে? মিনা বয়ানা। মিন কয়টা অর্থ আসে? 4টা অর্থ আসে। এর মধ্যে একটা কি আছে? মিনা বয়ানা। দেখো মিন খুরুজিদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। কি? কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। দাজ্জালের কি থাকবে? এক চোখ কানা থাকবে, আর এক চোখ তোমার আঙ্গুর কালার আছে না, আঙ্গুলের কালার আর কি, যেটা আমরা গ্রাম্য ভাষায় বিলাই চোখ কই, বুঝছো না? হ্যাঁ, আঙ্গুরের কালার মতো থাকবে। আর তার এখানে কপালে কি থাকবে? কাফের লেখা থাকবে, কাফারা লেখা থাকবে। কথা বুঝছো? আর তার হাতে থাকবে কি? জান্নাত এবং জাহান্নাম। এই তুমি ধরো 1 নম্বর হাসির মধ্যে দিছে, 1 নম্বর হাসির মধ্যে। ঠিক আছে? হ্যাঁ দেখো, মানে তার হাতে থাকবে কি? জান্নাত এবং জাহান্নাম। জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন, মানে দাজ্জালের হাতে যে জান্নাত থাকবে এটা মূলত জাহান্নাম, আর দাজ্জালের হাতে যে জাহান্নাম থাকে এটা মূলত কি? জান্নাত। মনে রাখবা, দাজ্জালের জান্নাত দেখাবে সে, যে যারা বেঈমান কাফের মুশরিক তারা তার প্রতি ঈমান আনবে তখন সে তাদেরকে জান্নাত দেখাবে, তার মানে জাহান্নামে চলে যাবে। কথা বুঝছো না? আর যারা কি আনবে না, ঈমান আনবে না, তাদেরকে সে জাহান্নামের বই দেখাবে। আচ্ছা দেখো, এরপরে ওয়া নুজুলু ঈসা ইবনে খুরুজ ওয়া নুজুলি ঈসা ইবনে মারিয়াম মিনাস সামা, আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম কি করবে? অবতরণ করবে। মসজিদের দামেস্কে আসর নামাজের সময় কি করবে? 2 জন ফেরেশতার খাদে করে কি করবে? ঈসা আলাইহিস সালাম কি করবে? মসজিদের ছাদে অবতরণ করবে। সেখান থেকে কি করবে? আহ্বান করবে, তোমরা আমার থেকে কি করো? মসজিদের ছাদ থেকে নামাও। তখন মানুষ ওনাকে নামাবে, তখন আসর নামাজের রক্ত মনে হবে। আসর নামাজের রক্ত সময় তখন ইমাম মাহাদিও থাকবে। কি থাকবে? তখন ইমাম মাহাদি ওনাকে বলবে আপনি জামাত পড়ান, আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন এখন আমি নবী না, এখন নবীর উম্মত হয়ে আসছি, এজন্য আপনি আমার সাথে অগ্রগামী, আপনি কি করেন? নামাজ পড়েন। ইমাম মাহাদি কি করবে? নামাজ পড়াবে। আচ্ছা দেখো, এগুলো সব হাসিয়াত আছে। দেখো এরপরে সব খুরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ কি করবে? বের হবে। ঠিক আছে? দেখো ইয়াজুজ মাজুজ এটা নিয়ে অনেক ঘটনা আছে, তোমরা আমাদের উসমান হুজুরের ইয়ের মধ্যেও দেখতে পারবা। কথা বুঝছো না? নবী রাসূলগণের জীবনে এটার মধ্যে আছে। আপনারা আর কোন কিতাব যেন আমি পড়ছিলাম। দেখো ইয়াজুজ মাজুজ এটা বাদশাহ জুলকারনাইন আর আমলে ছিল। কি ছিল? ঠিক আছে, আমলে ছিল। এরা কি করতাম? এরা মানুষদেরকে কি করতো? ক্ষতি করতো। তখন ওদেরকে শিশাটা দিয়ে পাঁচের দিয়ে আটকায় রাখছে। তো এরা প্রতিদিন কি করে? দেওয়াল ছাটে। কি ছাটে? দেওয়াল ছাটে। ছাড়তে ছাড়তে যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেওয়ালের আর 1 আঙ্গুল পরিমাণ কি থাকে? বাকি থাকে, মানে ছাড়তে ছাড়তে করে পাতলা করে ফেলে। কোনোদিন এরা ইনশাল্লাহ বলবে না। কি বলবে না? তখন আবার পরের দিন আবার যখন আসে আইসা আবার দেওয়াল আগের মতো হয়ে যায়, আবার ছাটে। এইভাবে কিয়ামতের আগে যখন তাদের বের হওয়ার সময় হবে তারা ছাড়বে। ছাড়ার পরের দিন বলবে ইনশাল্লাহ বাকিটা আমরা আইসা কালকে শেষ করব। ও ইনশাল্লাহ তো বলছে, আর এটা আগের মতো হবে না, এতটুকু থাকবে। পরের দিন তারা দেওয়াল ছাটে বের হয়ে মানুষ কি করবে? পুরা পৃথিবী ভ্রমণ করবে। দেখো এরপর তুলু শামসি মিন মাগরিবিহা, এবং কিয়ামতের আগে এটা কি হবে? সূর্য পশ্চিম আকাশে উঠবে। কথা বুঝো না? সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে তখন তওবার দরজা কি যাবে? বন্ধ। এর আগ পর্যন্ত সবাই তওবা করলে কি হবে? তওবা
কবুল হবে, কিন্তু সূর্য যে মাত্র পশ্চিম আকাশের দিকে উঠবে সেদিন থেকে আর কি হবে না, তওবা ধর্ম। ও খুরুজু দাব্বাতিল আরদি মিন মাউদিহা, দাব্বাতুল আরদ কি হবে, বের হবে। দেখো এটা জমিন ফেটে কি হবে, এরা বের হবে। অবশ্য দাব্বাতিল আরদ মিন মাওয়াদিহা, এবারে ওয়ালা নুসাদ্দিকু কাহিনান, ঠিক আছে। ওয়ালা নুসাদ্দিকু আরও ঘটনা আছে, এখন তো খুব কম দিছে, অর্থাৎ কিয়ামতের কি দিছে, আরও অনেক ঘটনা আছে। ইমাম মাহাদির ঘটনা এবং দাজ্জালের সাথে যুদ্ধ করবে, কথা বুঝো নাই। তারপরে তোমার কি বলে 40 বছর ইমাম কি বলে ঈসা আলাইহিস সালাম 40 বছর কি করবেন, শাসন করবেন। শাসন করার পরে একবারে পুরা পৃথিবী পুরা ইসলামী কায়েমত, ইসলামী হুকুমত চলবে, কথা বুঝো নাই। প্রতিটা মানে কি পশু পাখি বলো, জীবজন্তু, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী কায়েমত মানে এক কথায় আল্লাহর কোরআন অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু কি চলবে, ইসলামী আইন চলবে। তারপর উনি ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার পরে উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে পাশে একটা জায়গা এখনো খালি আছে, সেখানে উনাকে দাফন করবে। তারপরে দাফন করার পরে মনে করো তারপরে আবার পৃথিবীতে বিশৃঙ্খলা কী হবে, সৃষ্টি হয়ে যাবে। তারপর থেকে আর কি হবে না, তখন আল্লাহ বলার আর লোক থাকবে না। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি মানে আল্লাহ বলার লোক থাকবে পৃথিবীতে, কি থাকবে, কেউ মানে একজন আল্লাহ বলা, শুধু আল্লাহ বলার লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবে না, দুনিয়া কিয়ামত করবে না। যে সময় আল্লাহ বলার লোক থাকবে না, তখন কি করে হলো দুনিয়া কিয়ামত। 40 বছর পর্যন্ত কোনো বাচ্চা সন্তান হবে না। কিয়ামতের 40 বছর আগ পর্যন্ত কি হবে না, কোনো সন্তান হবে না। সবার বয়স হবে কত, 40 বছর। আর কিয়ামতটা হবে তোমার আচানক, কথা বুঝো না, কে প্রস্তুত থাকবে না। ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এমন তো অবস্থা কি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কেউ বাস খাচ্ছে, কেউ কি করতেছে, তোমার কি নাচ গান করতেছে, কেউ ঘুমাচ্ছে। এক কথায় যে দুনিয়াতে স্বাভাবিকভাবে কাজে থাকবে, এই অবস্থায় কি চলে আসবে, কিয়ামত চলে আসবে। এর আগে সিরিয়া থেকে একটা বাতাস আসবে আইসা, যারা মুমিন ইমানদার ছিল মানে 40 বছরের আগে, তাদেরকে বগলে কি করে ফেলবে, তাদের বাম বগলে লাগবে। তারা এই কারণে কি যাবে, মারা যাবে, সর্দি হবে, তারা ইন্তিকাল করবে। কোনো ইমানদারকে আল্লাহ তাআলা তখন রাখবে না। এরপরে এরকম আরও অনেক ঘটনা আছে, কথা হচ্ছে। তারপরে কি এরপরে কিয়ামত হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম কি দিবে, সিংহা ফু দিবে। কোনো হাত তফসিরে আছে 2 বার দিবে, কোনো তফসিরে আছে 3 বার দিবে। তো 2 বার দেওয়াটাই বেশি আছে। একবার ফু দিবে, তোমার কি করবে, চন্দ্র সূর্য সবগুলা খসে পড়বে দুনিয়াতে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে, কথা হচ্ছে না, তোলার মতো উঠতে থাকবে। চাঁদ পড়ে যাবে, সূর্য পৃথিবীতে পড়ে যাবে, এই পুরা পৃথিবী একবারে প্লেন হয়ে যাবে, সমান। মানে 1 ফুটা মানে যেখানে তুমি রাখবা সেখানেই থাকবে, এটার কি করবে না, নড়াচড়া করবে না। আবার যখন কি দেবে, সিঙ্গাপুর দিবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা কারে জিন্দা করবে, ইসরাফিল আলাইহিস সালামকে। তো ইসরাফিল আলাইহিস সালাম যে জীবিত হওয়ার পরে উনি সিঙ্গাপুর দিবে, ফু দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের নবী যে কি হটবে, কিয়ামতের ময়দানে উঠবে। ডান হাতে সিদ্দিক আকবর, বাম হাতে উমর ফারুক নিয়ে কি হবে, হাসরের ময়দানে উঠবে। আর হাসরের মাঠটা হবে বর্তমান আরাফার ময়দান। কি বর্তমান যে আরাফার ময়দান আছে না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সেখানে উঠবে। এখানে একটা হুজুর প্রশ্ন আছে, এতগুলা মানুষ আরাফার ময়দানে জায়গা নেবে, কথা বুঝছো না। এটার উত্তর সিম্পল। এই যেমন ধর আমরা মোবাইলে ছবি তুললে একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকে না, একটা সাধারণ ক্যামেরার ফ্রেমের ভিতরে বন্দী হয়ে যাচ্ছে না, কথা বুঝো না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তখন এটা তৈয়ে জামান করে দিবে, কি দিবে, কত তৈয়ে মাকান করে দিবে। মানে এক মানুষ তাদের জন্য কি করে দিবে, তৈ না, মানে এনফেসাল করে দিবে। জায়গা দেখতে ছোট হলে কিন্তু মানুষ কি নিবে, আটবে, কথা বুঝছো না। আচ্ছা দেখো, তারপরে হিসাব নিকাশ শুরু হবে, কথা বুঝছো না। হিসাব নিকাশ শুরু হলে মানে সব নবীগণ যার যার আপন হালাতে সবাই কি করবে, ইয়া নাফসি করবে, কথা বুঝছো না। এগুলো ইনশাল্লাহ তোমরা আরো বড় কিতাব পাইবা, মিশকাত শরীফে বাবু শাফাতও পাইবা, কথা বুঝছো না। সমস্ত নবী, যার প্রত্যেক নবীর উম্মতরা তখন, এখন কি সূর্য, অনেকে বলে কি সূর্য কি হবে, 12 মুখ হবে। তো এটা কোনো জায়গায় পাই নাই, 12 মুখ দিয়ে সূর্য হবে এটা পাই নাই। তখন কি দিবে, সূর্য তাপ দিবে, তাপ দেওয়ার পরে সূর্যের তাপে পুরা জমিনটা কি হয়ে যাবে, তামা হয়ে যাবে, পুরা জমিন তামা হয়ে যাবে পুরা। এরপরে মানুষের ঘাম কি করবে, মগজগুলা নাক দিয়ে, কান দিয়ে, এবার কি মুখ দিয়ে টকবক করে পড়বে, ঘামের সাগর হয়ে যাবে। কারো মানে কি টাকনু পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক পর্যন্ত, কারো তুতনি পর্যন্ত ঘামের সাগরে ভাসতে থাকবে সাদা ফাঁপ অনুযায়ী। আর যারা কি করবে তখন ইমানদার থাকবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালভাবে দয়ার চাদর আর সাজিমে কি দিবে, ছায়া দিবে। সমস্ত উম্মতগণ
ইয়ানাফসি করবে, সকল নবীর উম্মত করবে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে কি ইজাহাবু ইলা গায়রিহি, তোমরা আরেকজনের কাছে যাও। লাস্তুলাহা, এই মুহূর্তে আমি কি নয়, মানে সুপারিশ করতে পারবো না। কারণ দেখো সকল নবী কিন্তু সুপারিশ করবে, কিন্তু এই কথা বলার একটাই কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম যদি প্রথমেই সুপারিশ করে তাহলে সুপারিশের দরজা কার দ্বারা উন্মুক্ত হলো? আদম আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ রসুল বলতে আমি কি করব? সুপারিশের দরজা উন্মুক্ত করবো। এই জন্য আল্লাহ রসুলের শান বোঝানোর জন্য সমস্ত নবীগণের কাছে কি নিবে? উম্মতগুলারে কি নিবে? তাওয়াফ করাবে। আর সমস্ত উম্মত তো চাইলে প্রথমে আমাদের নবীর কাছে আমরা যেতে পারি, কারণ আমরা জানি, দুনিয়াতেও জানি যে কি করবে, আল্লাহ রসুল সুপারিশ করবে। বলে না, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের প্রয়োজন কতটুকু উম্মতের জন্য সেটা দেখবে, এবং আল্লাহ রসুলের শান বোঝানোর জন্য সমস্ত উম্মতগণ আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে নুহুর কাছে, নুহু একই কথা বলে ইজাহাবু ইলা গায়রিহি। এরকম আইতে আইতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আয়েশা বলবে তোমরা ইজাহাবু ইলা মুহাম্মদ, তোমরা কার কাছে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইসলামের কাছে যখন আসবে সবাই বলছে লাস্তুলাহা, আল্লাহ রসুল বলবে আনালাহা, মানে কি এই সুপারিশের হকদার কে? আমি। তখন আল্লাহ রসুল কি করবে? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে মাকামে মাহমুদের ঘুরে, আর সাজিমের নিচে মাকাম মাহমুদে। তখন আল্লাহ তাআলা কাহারিয়ত রূপ ধারণ করবে। এর আগে আল্লাহ কুরআন মানে নিজে ডাক দেবে, ঠিক আছে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী বান্দারা তোমরা আজকে থেকে আলাদা হয়ে যাও। অটোমেটিক মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, একজন পাপী আরেকজন কি নেককার বান্দা। তখন আল্লাহর মানে কি এরকম রাগান্বিত আর আসর ময়দানে ভয়াবহতা, সমস্ত মানুষগুলা ফেরেশান করবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা কি রাসূলুল্লাহ ইসলাম কি করবেন? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। সেজদা দেওয়ার পরে আল্লাহর কি হবে? কাহারিয়তের উপর রহমানিয়ত কি হবে? গালেব হবে। তখন আল্লাহ আবার রহমানিয়তের উপরে আসবে। তখন আল্লাহ ঘোষণা দেবে গায়েব থেকে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, ওনা ওয়াকুল তুসমা ওয়াশফা তুশাফা। হে মোহাম্মদ ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, ওয়াকুল তুসমা, আপনি যা চান আপনার কথা শোনা হবে, এরপর কি ওয়াসাল তুতা, আপনি যা চাবেন তাই দেওয়া হবে, এরপর কি ওয়াশফা তুশাফা, আপনি সাফায়াত করুন, আপনার সুপারিশ কি হবে? কবুল করা হবে। তারপর আল্লাহ রসুল উঠবেন, মাথা মোড়ার উঠার পরে সাফায়াত করবেন। এরকম কোনো কিতাবে ভাইছে আমি 4 বার, কোনো কিতাবে হচ্ছে 7 বার কি হবে? এরকম আল্লাহ রসুল সেজদা দিবে। প্রত্যেকবারে আল্লাহ একই কথা বলবে। নাই সমস্ত কি যাদের ভিতরে বিন্দু পরিমাণ কি আছে, আল্লাহ রসুলের মহব্বত আছে, ইমান আছে, তাদেরকে সুপারিশ করে করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই কথা বলবে, হে রসুল জাহান্নামের ভিতরে গিয়ে দেখেন আপনার কোনো উম্মত আছে কিনা। তখন আল্লাহ রসুল বলবে কি আর জাহান্নামের ভিতরে আমি নবীর কি কোনো উম্মত নাই, গুনাহগার উম্মত যারা আছে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ঠিক আছে? তখন আল্লাহ তাআলা বলবেন আপনি কি আপনার প্রতি মানে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন? কারণ আল্লাহ তো বলছিল ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। তখন বলবে ইয়া রাব্বি ভালা, হ্যাঁ আমি কি হয়েছি? খুশি হয়েছে। তখন আল্লাহ রসুল কি করবেন? সমস্ত মধ্যকে জান্নাতে দিয়ে জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, চিরকাল এভাবে থাকবে। এই হাসর কি এই পরকালের জীবনের আর কোনো কি নাই, শেষ বাজে। এই 60 বছরের জিন্দেগিতে কত কিছু করতেছে মানুষ। আসলে তুমি একটু চিন্তা করো, মাঝে মাঝে যখন কিতাবে আমি কথাগুলো পাই অনেক চিন্তা করি, আসলে আমাদের জিন্দিগিটা কি? কিছু না তো, অকালে মানুষ মারা যাচ্ছে না, আমার বয়সে কত ছেলে মেয়ে মারা যাচ্ছে না, তো এদের জীবন তো এখানেই শেষ, এদের পরকালের জীবন শুরু হয়ে গেছে। তো আমি তুমি কি এই সামান্য জিন্দিগিটার মধ্যে কত কিছু করি? মানুষ কি করে হালাল হারাম বেশ বিচার করে, একজন মানুষ একজন অত্যাচার করে, মানে ক্ষমতা পাইলে বোঝা যায় কি ফেরাউনের সাথে তারা বড় রূপ ধারণ করে। এগুলো বুঝবা তোমরা যতটুকু পারো জ্ঞান অর্জন করে। এটা একটা এলেম, এটা একটা কি ইবাদত। কিয়ামতের ময়দানে আলেমদের আল্লাহ তাআলা কি দিবে? আলাদা কি দিবে? মর্যাদা দিবে। আচ্ছা দেখো, বলে তোমাদের সংক্ষিপ্ত কিছু, তোমরা ইনশাল্লাহ আরো এগুলো পাইবা। কোন কিতাবে যেন আমি পড়ছিলাম, খেয়াল আসতেছে না। আচ্ছা দেখো, ওয়ালা নুসাদ্দিকু কাহিনান, আমরা কি জ্যোতিষীকে বিশ্বাস করি না। কি জ্যোতিষী দেখো না, যারা গ্রামে গ্রামে আসে, বিশেষ করে বাদ্যাওয়ালা যারা, এগুলো মানুষ রাগ করা যায়, এটা বাইরে এত বাধ্য হয়েছিল। আচ্ছা দেখো, অর্থাৎ আমরা কোনো জ্যোতিষীকে বিশ্বাস করি না। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যে ব্যক্তি গণকের কাছে, জ্যোতিষীর কাছে গেল, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছি তথা কোরআনকেও স্বীকার করলো। কারণ কি? জ্যোতিষী সে তোমার কোনো সময় ভাগ্য গণনা করতে পারবে? আমরা তো তোমাদেরকে পড়াইছি, তকদির লেখা হয়ে গেছে, এখন আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। দেখো ওয়ালা দেখো উরাফান এবং গণক আমরা কি করি না? বিশ্বাস। ওয়ালা মা ইয়াদা শাইয়ান ইউখালিফুল কিতাবা
ও সুন্নাতা বলে ইজমাউল উম্মাহ, এবং কোনো মানুষ যদি এই এমন কিছু দাবি করে যেটা কোরআন সুন্নাহ এবং ইজমা উম্মতের কি করে বিপরীত হয়, কেউ যদি এরকম কথা বলে কিংবা দাবি করে তাকেও আমরা কি করি না, বিশ্বাস করি না। এরপরে ওয়া নারাল জামাআত হাক্কান ওয়া সাওয়াবান, আমরা জামাত মানে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জামাতকে হক হিসাবে জানি, ওয়া সাওয়াবান সঠিক দল হিসাবে জানেন, ওয়াল ফিরকাতু যায়গান ওয়া আযাবান, আর যত বাতিল ফিরকা আছে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জামাত মানে জামাতে ইসলামী না, বাজি সবচেয়ে ভ্রান্ত দল হচ্ছে জামাতে ইসলামী, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখো ওয়াল ফিরকাতু যায়গান, আর কি হবে, ফেরকাগুলো হচ্ছে পথভ্রষ্ট, কারণ আল্লাহ রসুল বলছেন মান সাজ্জা সুজ্জাফিন নার, যে জল থেকে বের হয়ে যাবে সে জাহান্নামে পতিত হবে। ওয়াজা মানে শাস্তির উপযোগী। ওয়া দীনুল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল আরদি ওয়াস সামায়ে ওয়াহিদুন, দেখো আসমান এবং জমিনে আল্লাহর দিন মাত্র একটাই, সেটা কি, হুয়া দীনুল ইসলাম, সেটা কি দ্বীনে ইসলাম। এরপরে সকল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর নিকট কি ইসলাম। ক্বালা তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আমি তোমাদের জন্য কি করে দিয়েছি, পছন্দনীয় করে দিয়েছি ইসলামকে কি হিসাবে, দিন হিসাবে। ওয়াহুয়া বাইনাল গালবে ওয়া তাকসিরে, আর ইসলাম হলো বাড়াবাড়ি এবং কি হ্রাস কমানোর কি মাঝামাঝি, এতাদাল, মানে ইসলামের মধ্যে বেশি বাড়াবাড়িও নাই, ইসলামের মধ্যে শত কিও নাই, নমনীয়তাও নাই। আচ্ছা দেখো এরপরে বাইনা তাসবিহে, দেখো ওয়া তাতিল, তসবিহ মানে কি, ওই ফেরকায় মুসাব্বিহ আছে না, যারা আল্লাহর সাথে আল্লাহর বিভিন্ন নাউজুল্লাহ আজসাম জিসিম সাদৃশ্য দেয়, আল্লাহ আমাদের মতো হাত আছে এরকম বলে, কত বছর নয়, জীবন ধরো কি মওদুদি, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদি, ঠিক আছে, সে বলে আল্লাহ কি আছে আরশে আজিমের মধ্যে বসছে, আল্লাহর বারে নাউজুবিল্লাহ আসন তরতর করে কাঁপতেছে, বুঝছেন এরকম। বাইনা তাসবিহ ওয়া তাতিল, তাতিল মানে কি, তো ফেরকায় ইয়া আছে না তোমার কি জাবারিয়া, আচ্ছা এটা বলতেছে তাতিল মানে বেকার, কথা বুঝছো না, যেমন ধরো 1 নম্বর হাসিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে, আচ্ছা এটার কি, আচ্ছা দেখো এরপর বাইনাল জবরে বল কদরে, ফেরকায় জবরিয়া কদরিয়া আছে না, তাই জবরিয়ারা বলে কি মানুষ পাথরের মতো, মানুষকে আল্লাহ যেভাবে নাড়ায় সেভাবে নড়ে, মানুষের ভালো করার ক্ষমতা নাই, খারাপ করার কি না ক্ষমতা। আর কদরিয়ারা বলে মানুষ কর্মের সৃষ্টিকর্তা, কথা বুঝো না, মানে আমরা বলি আল্লাহ হলো কর্মের খালেক আর বান্দা হলো কর্মের কাসেব, আর কাদারিয়ারা বলে বান্দা কাসেবও কি খালেকও। আচ্ছা দেখো ওবাইনাল আমনে বল আছে, এবং নিরাপত্তা এবং নিরাশ হওয়ার মাঝামাঝি, ইসলাম হলো কি, ইসলামও বলে তুমি একবারে নিরাপত্তাও লাভ করবা না, আবার নিরাশও, আল্লাহর বইয়ের আশা, আল্লাহর জান্নাতের আশা করবা, জান্নাত থেকে নিরাশ হবে না, ঠিক আছে। এই জন্য বলা হয় আল ইসলামও বাইনাল খৌফে ওয়ার রেজায়, মানে তুমি এক কথা বলতে পারবো না যে আমি ডাইরেক্ট জান্নাতি, কারণ এটা তুমি তো একবার আমান হয়ে গেছো, আবার তুমি এরকম বলতে পারবো না আল্লাহ আমার জান্নাত দেবো কিনা, কারণ কি তোমাকে বিশ্বাসও রাখতে হবে, আশাও রাখতে হবে। ফাহাজা এই কারো দিন উনা ওয়াই তাকাত উনা জহিরান, ফাহাজা মানে কি, আগে যেগুলা গেছে আকায় মানে কি আকিরাগুলা, এসবগুলার ইশারা করছে। দিন উনা ওয়া তাকাত উনা জহিরান ওয়া বাতিনান, এই সমস্ত আকিদাগুলো আমাদের দিনের এবং কি আমাদের বিশ্বাসের প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়, তো বুঝো নাই। এবার আসো ওয়ানাহনু বারাউন ইলাল্লাহি তাআলা মিন কুল্লি খালিফিল্লাযী খালাফা আল্লাযী যাকারনাহু ওয়া বায়ান্নাহু, বলতেছে ও বারাউন আমরা মুক্ত, ইলাল্লাহি তাআলা আল্লাহর প্রতি, মিন কুল্লি প্রত্যেক কিছু থেকে, মান খালাফা যে ব্যক্তি কি করবে, মুখালিফত করবে, আল্লাযী যাকারনাহু ওয়া বায়ান্নাহু, যে আকীদাগুলো আমরা বর্ণনা করেছি, যেগুলো আমরা জিকির করেছি, এই আকীদার যারা মুখালিফত করবে, বিরোধিতা করবে, তাদের থেকে আমরা আল্লাহর কাছে কি দায়িত্ব মুক্ত বা সম্পর্ক ছেদ তাদের সাথে আমাদের। ওয়ানাস আল্লাহ তাআলা ইয়াসবুতানা আলাল ঈমান, আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ঈমানের উপর কি রাখুক, সাবেত রাখুক। ওয়া ইয়াখতিমু লানা বিহি, এবং আমাদের ঈমান বিল খাতামা করুক, ঠিক আছে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আছে না, শেষ ভালো যার সব ভালো যার। ওয়া ইয়াসিমুনা মিনাল হাওয়াই আল মুখতালিফাত, আর আমাদেরকে কুপ্রবৃত্তি এবং কি ইখতিলাফ থেকে আল্লাহ তাআলা কি করুক, রক্ষা করুক। ওয়াল আরাইল মুতাফাররিকাত, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে, বিভিন্ন ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে আল্লাহ কি রাখুক,
হেফাজত করুক। ওয়াল মাযাহিবের রদ্দিয়া, এবং বাতিল ফেরকা থেকে, কি থেকে? বাতিল মিসলু, যেমন আল মুশাব্বিহা ওয়াল মুতাজিলা আল মুআত্তিলা ওয়াল জাহমিয়া ওয়াল জাবারিয়া ওয়াল কাদারিয়া গায়রিহিম, এই জাতীয় বাতিল ফেরকা থেকে আমাদেরকে আল্লাহ কি রাখুক? হেফাজত করুক। মিনাল্লাযিনা খালিফুস সুন্নাতা ওয়াল জামাতা, যারা কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি করে? খেলাফ করে। ওয়াহাফু, আর যারা মেনে নিয়েছে আদ-দালালা, পথভ্রষ্টতাকে যারা গ্রহণ করেছে, তাদের থেকে আল্লাহ আমাদেরকে কি করে? হেফাজত। ওয়া নাহনু বারাউম মিনহুম, আমরা তাদের থেকে কি? তাদের সাথে সম্পর্ক আছে, তাদের থেকে মুক্ত। ওয়াহুম ইনদানা দালালুন, যারা আমাদের কাছে কি? পথভ্রষ্ট, ঠিক আছে। ওয়া আরদিয়াউন, এবং কি কি? প্রত্যাদিত। বিল্লাহি, আল্লাহর প্রতি, আল ইসমাতু ওয়াত তৌফিক, কি লিখছি এটা? প্রত্যাদিত। আচ্ছা, এটার কি মানে? তোমাদেরকে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করে আর কি। আল্লাহ তাদের থেকে আমরা কি সম্পর্কে চেত করি। বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল্লাহিল ইসমাতে ওয়াত তৌফিক, আল্লাহর ইসমত এবং কি? তৌফিকের মাধ্যমে, ঠিক আছে। এবারে শেষে আছে ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো তাম্মাত বিল খাইর। আমরা এটা এইগুলা নাই, এগুলো এসে আরেকটা কিতাব, দেখো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বুঝলাম? যে এতগুলা আকিদা হলো কি? ইমাম তহাবির যে আকিদাগুলো ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির উপরে তিনি লিখেছেন। আমরা এই আকিদাগুলো পড়ছি। আল্লাহ তাআলা আমাদের এই আকিদার উপরে দায়েম এবং কায়েম এবং সেগুলা মানে চলার পথে তৌফিক দান করুক, আমিন।